এই গরমে রোদ্দুরে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম আমার কাকার বাড়ির লোকনাথ পুজোয় যাওয়ার জন্যে। কাকি ফোন করে যেই শুনেছে যে আমি এসছি তখনই বলেছিল সকাল সকাল চলে আসবি তুই যখন এখানে আসিসই। কিন্তু আমার আর সকাল সকাল মাকেও বলেছিল যে গিয়ে কাকির একটু হেল্প করে দিতে তাড়াতাড়ি গিয়ে। তার জন্যে মা আমাকে খুব বকছিল যে চল অনেক বেলা হয়ে গেল, কাকি ওখানে একা একা সব কিছু করতে পারবে না। কিন্তু আমার জন্যই লেটটা হলো। তোমরাই বলো বাপের বাড়ি এলে কার না শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। আর সেই মতো সকাল সকাল শুয়ে বসে নির্নির করতে করতেই আমার জন্য মায়েরও লেট হয়ে গেল, আর গিয়েই মা সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছে। এখানে এত বড় কড়ার এক কড়া খিচুড়ি হচ্ছে, তো মা আর কাকি মিলেই সব কিছু করছিল। ইচ্ছে ছিল পুজো হওয়ার আগেই যাব, কিন্তু ওই যে আমার জন্য এতটাই লেট হয়ে গেল যে তার আগে এসেই বাউন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছেন। আর এই যে ঠাকুরটাকে দেখো আমার ভাই কত সুন্দর সাজিয়েছে, আগের দিন সারা রাত জেগে ওই ডেকোরেশনগুলো করেছে। ও ভীষণ কাজের ছেলে, ঠাকুরের পুজো আচড়ার দিকে ওর ভীষণ মনোযোগ। আর যেতে না যেতেই একটু প্রসাদও দিয়ে দিল মামি আমাদেরকে। তো সেই প্রসাদটা আমি তো খেয়ে নিয়েছিলাম, বাট মায়ের কাজবাজ করতে গিয়ে আর তখন খাওয়া হয়নি, যেহেতু মা এদিকে কাজে খুবই ব্যস্ত ছিল, তো মা ওই জন্য পরেই খেয়েছিল। আর এই কড়াটা এতটাই বড় যে একজন মিলে নাড়াটা অসম্ভব ছিল, তাই সবাইকে একবার করে হাত লাগাতে হচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই আরও অনেক গেস্টরা এসছিলেন, এগুলো সব আমার কাকির বান্ধবীরা। রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যেহেতু মা কাকিরা সবাই একা হাতেই সব কিছু করছিলেন, কোনো রান্নার লোক সেই মুহূর্তে পাওয়া যায়নি। তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর খেতেও বসে গেছিলো, সবাই পরিবেশন করা হচ্ছিলো। আর আমি আর এখানে আমার একটা ছোট্ট বোন খেতে বসেছিলাম। ফার্স্টে ছিল খিচুড়ি আলুর দম, ভীষণ টেস্টি হয়েছিল। এগুলো সব আমার মা কাকিদেরই হাতের রান্না। আর এই শাক চচ্চড়িটা করেছিল হচ্ছে আমার ভাই, ওটাও খুব ভালো হয়েছিল। যেহেতু মা কাকিরা তখন অন্য রান্নায় ব্যস্ত ছিল বলে ও নিজেই করে নিয়েছে। ভাবো কত কাজের ছেলে, পুজোতেও কত জোগাড় করেছে, আবার এই শাক চচ্চড়িটা রান্নাও করেছে। তো খিচুড়ি আর শাক চচ্চড়ির পরে পোলাও আর আলুর দম হয়েছিল, এটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর পায়েস আর মিষ্টি বোঁদেও ছিল। আমি মিষ্টি খেতে পছন্দ করি না বলে অতটা আমি ওগুলো খাইনি, স্কিপ করে গেছি। তো আমি শুধু চাটনি আর পাঁপড়টাই নিয়েছিলাম। খুব ভালো হয়েছিল, সব রান্নাগুলোই খুব টেস্টি হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ একটুখানি খেলে পেটও ভরে যায়, মনও শান্তি হয়ে যায়। আর আমি যাওয়ার পরেই আমার ভাই আমাকে হোমের টিপ একটা বড় করে পরিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর সব গেস্টরাও অনেকে চলে গেছিলো, আর আমি বিকেলে একটু শুয়ে পড়েছিলাম। আর উঠে দেখছি কাকি এখানে বসে পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়া হবে বলে সেগুলোকে সবার জন্য পাতায় করে তুলে আলাদা করে ভাগ করে দিচ্ছিল। আর ভাই আর এই ছোট্ট বোনটা গিয়ে গিয়ে সবাইকে পাড়ায় সবার বাড়িতে প্রসাদ দিয়ে আসছিল। আর আমাদেরও রাতের খাবারটা কাকি প্যাক করে দিয়েছিল।